আগামীকাল 23শে জুলাই 2026-এর জন্য মার্কেট বিশ্লেষণ। প্রথমে দেখব ডিএসসিএক্স। আজ 27 পয়েন্ট মাইনাস, 1211 কোটি টার্নওভার, 39 কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশন। আজকে গেনার ছিল 100টা, লুজার ছিল 245টা। আমাদের প্রথম যে আলোচনা থাকবে সেখানে দেখব যে আগামীকাল মার্কেট বাড়বে না কমবে। চার্ট অনুযায়ী যদি বলি, চার্ট অনুযায়ী যদি আমরা দেখি যে আগামীকাল মার্কেট বাড়বে না কমবে, সেক্ষেত্রে হলো যে গত 2-3 দিন আগে চার্ট অনুযায়ী মার্কেট কিছুটা দুর্বল হয়ে গিয়েছিল। সেক্ষেত্রে আজকে লাস্ট 1 ঘন্টায় মার্কেটে প্রচুর সেল প্রেশারে থাকার কারণে আজকে মার্কেট 27 পয়েন্ট মাইনাস, এবং চার্টের পজিশন অনুযায়ী যেটা মনে হচ্ছে সেটা হলো যে আগামীকালও মার্কেট নেগেটিভ থাকার সম্ভাবনা বেশি। গেইনার এবং লুজার অনুযায়ী যদি বলি মার্কেট আগামীকাল কেমন হতে পারে, 100টা গেইনার, 245টা লুজার। সেক্ষেত্রে গেইনার এবং লুজার ইন্ডিকেট করে আগামীকাল মার্কেট নেগেটিভ থাকতে পারে। আর আমরা যদি ব্লক মার্কেট অনুযায়ী যদি দেখি আগামীকাল মার্কেট বাড়বে না কমবে, সেক্ষেত্রে 1211 কোটি টার্নওভারের এগেনিস্টে 39 কোটি টাকা হলো ব্লক মার্কেট ট্রানজ্যাকশন। মানে মার্কেট থেকে টাকা বের হচ্ছে না, মার্কেটের টাকা মার্কেটে রয়েছে। সেক্ষেত্রে মার্কেটের টাকা এখনো বের হয়নি, এটা কনফার্ম। তাহলে বুঝতে হবে যে মার্কেট এখানে ভালো থাকার সম্ভাবনা বেশি। আর আমরা যদি টার্নওভার অনুযায়ী যদি দেখি আগামীকাল মার্কেট বাড়বে না কমবে, 1211 কোটি টার্নওভার, হিউজ টার্নওভার, মানে হিউজ বায়ার। সেক্ষেত্রে টার্নওভার অনুযায়ী মার্কেট ভালো থাকবে, পজিটিভ থাকতে পারে। তবে আমরা ফলো করব কোনটা? আমরা ফলো করব চার্ট অনুযায়ী। যেহেতু আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যেহেতু আমরা ভিডিওগুলো, চার্ট কিছুটা দুর্বল, সেক্ষেত্রে চার্ট অনুযায়ী বলা যায় যে মার্কেট আগামী কার্যদিবসে নেগেটিভ থাকার সম্ভাবনা বেশি। এখন আমরা দেখব যে কোন ধরনের শেয়ারে আমাদের থাকা উচিত। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেখানে হলো যে পাবলিক ইনভলভমেন্ট শেয়ার। যেখানে পাবলিক ইনভলভমেন্ট আছে এ ধরনের শেয়ারে থাকা উচিত। এ ধরনের শেয়ারগুলো কোনগুলো? যেগুলো আমাদেরকে আগামীকালে মার্কেটে লস দিবে না, প্রফিট দিবে, এই ধরনের শেয়ার কোনগুলো? যেমন আমরা যদি দেখি, ফার্স্টে যদি আমরা দেখি যে ডোমিনোস এখানে হলো 76 টাকার দামের শেয়ার, এটা 17,38,000 ভলিউম। তাহলে 76 টাকা দামের শেয়ারে 17 লক্ষ ভলিউম মানে হিউজ ভলিউম। তাহলে এখানে পার্টি ইনভলভমেন্ট এবং পাবলিক ইনভলভমেন্ট দুইটাই রয়েছে। তাহলে এই শেয়ারে আমাদের লস হওয়ার সম্ভাবনা কম থাকবে আগামী কার্যদিবসে। এরপর যদি আমরা দেখি লাভেলো, গত 1-1.5 মাস মার্কেট টানা বেড়েছে। লাভেলো এখানে 1-1.5 মাস মার্কেট ফল ছিল। আর গত কয়েকদিন আগে দেখা গেছে যে এখানে 76 টাকা তার 92 লাখ, 76 টাকা 40 পয়সায় 92 লাখের একটা ভলিউম ছিল, এবং 76 টাকা 70 পয়সায় 96 লাখের একটা ভলিউম ছিল। যেহেতু তার একটা বড় ফলের পরে এক বড় ভলিউম রয়েছে, এখানে পার্টি এবং পাবলিক ইনভলভমেন্ট পরিষ্কার। যেহেতু পাবলিক ইনভলভমেন্ট রয়েছে, তাহলে বুঝতে হবে যে এখানে যে শেয়ারের প্রাইজিং হবে এই ডাউন মার্কেটে বা একটু স্লো মার্কেটে। এবং তার ক্যান্ডেলও ইন্ডিকেট করছে, যেখানে তার যে ক্যান্ডেল পরপর 3টা ক্যান্ডেল একই জায়গায়, মানে বায়ার অ্যাভেলেবেল, মানে এখানে আগামী কার্যদিবস থেকে তার প্রাইজের মুভমেন্ট আসবে বা আসতে পারে। এরপর যদি দেখি আর কোন শেয়ারে পাবলিক ইনভলভমেন্ট রয়েছে, সাপোর্ট। লাভেলোর মতো একই অবস্থা, সেটা মার্কেট একদিকে বাড়ছিল, সাপোর্ট কমতেছিল। আর এখানে তার ক্যান্ডেল এবং তার চার্টের পজিশন, আর যদি ভলিউম বলি 25,80,000, মানে 53 টাকার এই শেয়ার, 25,80,000 হিউজ ভলিউম। তাহলে এখানে এই ডাউন মার্কেটে বা স্লো মার্কেটে সাপোর্টের মুভমেন্ট আসবে বা আসতে পারে টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী। এরপরে যদি দেখি আর কোন শেয়ার, সালভো, 46 লাখের ভলিউম, 39 টাকা 30 পয়সা ক্লোজিং। এখানেও পাবলিক ইনভলভমেন্ট রয়েছে, মানে শেয়ারের দাম বাড়ার সম্ভাবনা বেশি, এবং শেয়ারটা গত 1 মাস একই জায়গায় অবস্থান করছে। তো এখানে লস হওয়ার সম্ভাবনা একেবারে কম। তাহলে আমরা কয়েকটা শেয়ার দেখলাম যেগুলো আমাদেরকে এই ডাউন মার্কেটে বা স্লো মার্কেটে আমাদেরকে প্রফিট দিতে পারে। ডোমিনোস যদিও অনেক রেট উপরে, তারপরও এখানে ভলিউম হিউজ ভলিউম, 17,38,000 ভলিউম, মানে এখানে আমাদেরকে প্রফিট দেওয়ার সম্ভাবনা বেশি। তারপর লাভেলো 20 লাখের ভলিউম, 72 টাকার একটা শেয়ার, 20 লাখ ভলিউম মানে হিউজ ভলিউম। তাহলে এই শেয়ারে প্রফিট দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি লাভেলো। সাপোর্ট, ক্যান্ডেল এবং ভলিউম 25 লাখের ভলিউম, মানে এখানেও প্রফিট দেওয়ার সম্ভাবনা বেশি। সাপোর্ট, সালভো
প্রফিট দেওয়ার সম্ভাবনা বেশি। তাহলে আমরা ডোমিনোস, লাবেলো, সাপোর্ট, সালভো এই ধরনের শেয়ারগুলোতে আমাদের যে এই স্লো মার্কেটে আমরা থাকলে আগামী কার্যদিবসে আমরা প্রফিট পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কোন ধরনের শেয়ার থেকে আমরা দূরে থাকব? প্রত্যেক মার্কেটে লো ভলিউম শেয়ার, যেখানে পাবলিক ইনভলভমেন্ট নাই, এই ধরনের শেয়ার থেকে আমরা অলওয়েজ দূরে থাকব। ইন্স্যুরেন্স, এ ধরনের ডাউন মার্কেটে বা স্লো মার্কেটে সবচেয়ে বেশি ঝড় বয়ে যাবে এই লো ভলিউম শেয়ারের উপরে। এটার মধ্যে এক নম্বরে থাকবে হলো ইন্স্যুরেন্স সেক্টর, যেটা ডেফিনেটলি যে ইনভেস্টরের পোর্টফোলিওটাকে অনেকখানি ইকুইটি কমাই দেওয়ার জন্য দায়ী হয়ে থাকবে এই ইন্স্যুরেন্স সেক্টর, যেহেতু লো ভলিউম শেয়ার। এটা সেক্টরের দোষ না, এটা লো ভলিউম শেয়ার এই জন্য, এবং এখানে পাবলিক ইনভলভমেন্ট অলওয়েজ কম থাকে। তো আমরা এখন যে শেয়ারগুলোতে থাকবো পাবলিক ইনভলভমেন্ট বেশি রয়েছে। এখানে আরও অনেক শেয়ার রয়েছে পাবলিক ইনভলভমেন্ট। রানার অটো রয়েছে, যদি রানার অটো দেখি, রানার অটো যেটা হলো যে 8 লাখ ভলিউম, কিন্তু 42 টাকা 50 পয়সা, ভালো ভালো ভলিউম, এখানে থাকা যেতে পারে। তো যদি দেখি আরডি ফুড 11 লাখ ভলিউম, ভলিউমটা অবশ্য কমে গেছে, কিন্তু একই রেঞ্জে অবস্থান করছে। তো এই ধরনের অনেক শেয়ার আছে, যেমন মিউচুয়াল ফান্ড, যে পাবলিক ইনভলভমেন্ট রয়েছে, যেহেতু বাড়ছে। ব্যাংক লস হবে না এই মার্কেটে। তো তারপরেও আমরা যে শেয়ারগুলোতে পার্টি এবং পাবলিক ইনভলভমেন্ট উভয় রয়েছে, সে ধরনের শেয়ারের মধ্যে দেখলাম ডোমিনোস, লাবেলো, সাপোর্ট, সালভো, এই 4টা শেয়ার আমরা দেখব। এগুলো আশা করা যায় যে আমাদেরকে আগামী কার্যদিবসে লস দিবে না, এবং লো ভলিউম শেয়ার আমরা অ্যাভয়েড করে যাব। এবং ভালো মার্কেটে এবং স্লো মার্কেট উভয় মার্কেটে লো ভলিউমকে একটু অ্যাভয়েড করা উচিত। আর ভালো মার্কেটে যদি লো ভলিউমের শেয়ার কেনা হয়, সেক্ষেত্রে পরিমাণে কম কিনতে হয়, যাতে আমাদের প্রফিটটা ভালো প্রফিট পাওয়া যায়। কারণ বেশি ভলিউমের শেয়ার এই ধরনের শেয়ার কেনা যায় না। তো আগামী কার্যদিবসে যেহেতু একটু স্লো মার্কেট, আমরা একটু পাবলিক ইনভলভমেন্ট পার্টি শেয়ারের মধ্যে আমরা থাকবো, যেটা আমাদেরকে প্রফিটেবল করবে। তো আজকের আলোচনা এই পর্যন্ত। ধন্যবাদ।